রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেওয়া হয় যা শুধু একটি রাজ্যে নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণ করে দেয়। চরম সংকট, দম বন্ধ করা, স্নায়ুযুদ্ধ আর প্রতিটি সেকেন্ডে পাল্টে যাওয়ার রাজনীতিক সমীকরণের ভিতর দিয়ে তামিলনাড়ু মসনদে আর যিনি বীর দর্পে বসেছেন তিনি হলেন থালাপাতি বিজয়। কিন্তু এই রূপকথার মতো বিজয়ের নেপথ্যে লুকিয়ে আছে এমন এক রোমহর্ষক থ্রিলার যা হার মানাবে যে কোনো ব্লকবাস্টার সিনেমাকেও। গোটা রাজ্য দল এবং থালাপতি বিজয় নিজে যখন এক খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন তখন মাত্র 2টি আসনের অভাবে সরকার গঠন করা আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ত্রেতা হয়ে আবির্ভূত হন এক অকুতোভয় নারী, ফাতেমা তাহালিয়া। সময়টা ছিল চরম উৎকৃষ্টার। তামিলনাড়ুর বিধানসভার নির্বাচনে বাজিমাত করলেও ম্যাজিক ফিগার 118তে ছুতে বিজয়ের টিভিকে আটকেছিল 117টি আসনে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে যাচ্ছিল পুরো রাজ্যের ক্ষমতা। আর একটু দেরি হলেই তামিলনাড়ু আকাশে নেমে আসতো রাষ্ট্রপতির শাসনের কালো ছায়া। বিজয়ের শিবিরে তখন পিনপতন নীরবতা। সব আশা যখন প্রায় শেষ, ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে রাজনীতির ময়দানে এন্ট্রি নিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেত্রী এবং কেরালার এমপি ফাতেমা তাহালিয়া। ফাতেমা তাহালিয়া কোনো সাধারণ নেত্রী নন, তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের প্রাক্তন সর্বভারতীয় নেত্রী এবং বর্তমান রাজনীতির এক তুখোর এবং প্রজ্ঞাবান মুখ। তিনি খুব ভালো করেই জানতেন তামিলনাড়ুর পতন মানে পুরো দক্ষিণ ভারতে বিজেপির আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হওয়া। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি অন্ধের জ্যোতিষ্ঠী হয়ে থালাপতি বিজয়ের পাশে এসে দাঁড়ালেন। নিজের দল মুসলিম লীগের পাওয়া মূল্যবান 2টি আসন তিনি বিনা শর্তে তুলে দিলেন বিজয়ের ঝুলিতে। আর ম্যাজিকের মতো 117 থেকে বিজয়ের আসন সংখ্যা 1 লাফে পৌঁছে গেল 119-এ। যে বিজয় কিছু মুহূর্তে আগেও খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, ফাতেমার এই মাস্টার স্ট্রোকে তিনি হয়ে উঠলেন তামিলনাড়ুর মুকুটবিহীন সম্রাট। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সব ধরনের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এখন আসা যাক মূল আলোচনায়। থালাপতি বিজয় রূপালী পর্দার মতোই বাস্তব জীবনে প্রমাণ করলেন তিনি বেইমানি করতে জানেন না। চরম বিপদের সময় যে ফাতেমা তাহালিয়া তাকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন সরকার গঠনের পর, সেই ফাতেমার প্রশংসাই এখন পঞ্চমুখ। থালাপতি কিন্তু রাজনীতিতে শুধু মুখের প্রশংসায় যথেষ্ট নয়, থালাপতি বিজয় সেটা অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন। তামিলনাড়ুর শীর্ষ মিডিয়াগুলোর রিপোর্ট অনুযায়ী বিজয় তার নতুন এবং অত্যন্ত সিমসাম ছোট মন্ত্রিসভায় সরাসরি জায়গা করে দিচ্ছেন। মুসলিম নেত্রী ফাতেমা তাহালিয়াকে এই সিদ্ধান্তটি তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ভূমিকম্পের জন্ম দিয়েছে। ফাতেমা তাহালিয়ার এই মন্ত্রিত্ব পাওয়াটা কেবল বিজয়ের কৃতজ্ঞতা স্বীকার করা নয়, এটি হলো এক ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজ্য ও এই প্রথমবার একজন মুসলিম নারী মন্ত্রী হিসাবে পেতে যাচ্ছে, যেখানে পুরো ভারত জুড়ে মুসলিমদের কণ্ঠাসা করার এক নোংরা রাজনীতি চলছে। সেখানে একজন হিজাব পরিহিত তরুণী মুসলিম নেত্রীকে সরাসরি রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে দিয়ে থালাপতি বিজয় দিল্লির অহংকারী শাসক দলের গালে এক বিশাল চপেঘাত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের এই পদক্ষেপ পুরো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মনে এক বিশাল আস্থার জন্ম দিয়েছে। বিজয় থালাপতির চমক এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরে তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা পুরো ভারতের উগ্র হিন্দুত্ববাদীর সংগঠনগুলোর মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির কথিত মুসলিম বিরোধী এবং ডিভাইড এন্ড রুল নীতির সম্পূর্ণ বাইরে গিয়ে থালাপতি বিজয় এক অলৌকিক কঠিন বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় ঘোষণা করেছেন, তামিলনাড়ু রাজ্যের সীমানার ভিতরে কোনো মুসলিম নারী বা পুরুষের উপর যদি কোনো উগ্র হিন্দুত্ববাদী বা অন্য কোনো হামলা চালানোর সামান্যতম চেষ্টাও করে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অপরাধীদের এমন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে যা পুরো দেশের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজয়ের এই হুঙ্কার প্রমাণ করে যে তামিলনাড়ুতে আর কোনো মব লিঞ্চিং, গুরু রক্ষার নামে হত্যা বা হিজাব বিতর্ক চলবে না। ফাতেমা তাহালিয়াকে পাশে নিয়ে বিজয় যে ধর্মনিরপেক্ষ এবং সুরক্ষিত তামিলনাড়ু গড়ার
শপথ নিয়েছেন তা ভারতের বুকে এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। থালাপতি বিজয় যে শুধু গালভরা বুলি আওড়াতে আসেননি তা তিনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজ্যের মূলধারার সংবাদ সম্মেলনগুলোতে আরেকটি চাঞ্চল্যকর খবর দামানলের মতো ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রথম দিনই তিনি রাজ্যের কয়েকশো মদের বার বা টাসম্যাক অবিলম্বে বন্ধ করার এক দুঃসাহসিক এবং বিপ্লবী নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে সরকারের আয়ের একটি বিশাল অঙ্ক আসে এই মদের দোকানগুলো থেকে, সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া আক্ষরিক অর্থেই পলিটিক্যাল সুইসাইড বা রাজনৈতিক আত্মহত্যার সামিল হতে পারে। কিন্তু বিজয় প্রমাণ করেছে টাকার চেয়ে তার রাজ্যের মানুষের সামাজিক স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাজার হাজার পরিবার যারা এই মদের নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল, তারা আজ বিজয়ের এই সিদ্ধান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, এটি হলো এক বিশাল সামাজিক বিপ্লবের শুরু। ফাতেমা তাহলিয়াকে মন্ত্রিসভায় এনে সংখ্যালঘুদের ক্ষমতায়ন, উগ্রবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মদের বার বন্ধ করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, এসব কি শুধু তামিলনাড়ুর জন্য? একদমই না। যারা থালাপতি বিজয়ের রাজনৈতিক প্রজ্ঞাকে শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিজয়ের এই প্রতিটি পদক্ষেপ হলো এক সুন্দর, প্রসারী এবং ভয়ঙ্কর নিখুঁত মাস্টার প্ল্যানের অংশ। তিনি মূলত তামিলনাড়ুকে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে চলছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বিপরীতে দাঁড়িয়ে ভারতের মানুষের সামনে এক তামিলনাড়ু মডেল উপস্থাপন করতে চান, যে মডেলে থাকবে না কোনো ধর্মীয় বিভাজন, থাকবে না কোনো বেকারত্ব এবং সামাজিক অবক্ষয়। আর এই মডেল সফল হওয়ার মাধ্যমে বিজয় এবং তার দল টিভিকে গোটা ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ করার দিকে এগোচ্ছে। ফাতেমা তাহলিয়ার মতো তরুণ, প্রজ্ঞাবান এবং ভারত জুড়ে প্রচলিত নেতাদের পাশে নিয়ে বিজয় খুব শীঘ্রই ভারতের 24টি রাজ্যে তার দলের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ তামিলনাড়ুর মানুষ দেখছে কীভাবে চরম সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে বিজয় মসনদ দখল করেছেন। আগামীকাল হয়তো গোটা ভারত দেখবে কিভাবে এই মডেল তামিলনাড়ু রাজ্যের রূপকার দক্ষিণের এই সুপারস্টার ফাতেমা তাহলিয়াদের মতো নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি দিল্লির লালকেল্লায় আঘাত আনবেন। রাজনীতির এই রোমহর্ষক থ্রিলারের আপাতত থালাপতি বিজয় এবং ফাতেমা তাহলিয়ার প্রথম রাউন্ডের ছক্কা হাঁকিয়েছেন, আর দিল্লির মসনদে বসে থাকা রথী মহারথীদের প্রমা গুনতে শুরু করেছেন। কারণ তারা জানেন দক্ষিণের এই ঝড় যখন উত্তর ভারতে আছড়ে পড়বে, তখন সেই ঝড়ে অনেক পুরনো এবং অহংকারী গদি খড়কুটোর মতো উড়ে যাবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের মতামত কি, অবশ্যই নিচের কমেন্টের ঘরে আপনারা জানিয়ে যাবেন আপনাদের সুসজ্জিত মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সব ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।